মানুষ ঢুকতে দেয় না। এই গ্রামের মানুষ জানে যে আমি আমার বউ কিভাবে পালছি, এই সমস্ত মানুষ জানে, আল্লাহ জানে। অন্যায় করছি, আমি কি অন্যায় করছি? আমার মারলে কি কারণে, আমার কি কারণে মারলে, আমি কি অন্যায় করছি? জীবনেও না। আমি শোনেন, প্রথম দিকে আমি থেকে আটটাই 1-2 দিন ডাকছিলাম, কিন্তু এরপরে তার জন্য আমি বাথরুম করছি, তার জন্য সবকিছু করছি। সে আর এক মানুষের কিছু উঠেই নিয়ে আসে, আমার ঘরে কোনো মানুষটাই তাই দেখার মতো। তার মায়ের কাছে দিয়ে আসছে, সে মায়ের রাখে নাই, ও বাড়িতে ফেরত দিয়ে দিছে। তাকে আমি কিভাবে রাখবো? রাখার কোনো কায়দা নাই। মানুষের কেস করবে আমার, জিনিসটা উঠেই নিয়ে আসে, সব কিছু করে আমার। শোনে না, আমি মামলা লাগবে না, আমি অন্যায় করছি, আমার জেলে পাঠাই দেন। আমি আমারে অন্যায় করছি, আমার জেলে পাঠাই দেন। আমি অন্যায় করছি, আমার বউরে যদি আমি মেয়েদেরই আসতে আমার বোনের কাছে বাইরে 3টা মোবাইল দিয়েছে, আমার বাইরে যোগাযোগ সে এখন সামনে আমার মামার আছে এখানে, সে মামার সাথে কোনো যোগাযোগ রাখে না। এই লোক অথচ আমার বাইরে আসতে রাখছে, আসে সে বলছে নিয়ে যান আপনার বোনে, নিয়ে যান। তাই নিয়ে যাবো কেন? তোমার বউ তুমি রেখে তুমি কি কষ দেখছেন এই মাইকে, মাইজন করে কি হয়েছে আসলে, কি হয়েছে বলেন? একটু মূলত সমস্যাটা বলেন। কতদিন ধরে আটকে যাচ্ছে? 24 বছর ধরিয়া। আহারে খোদা, 24 বছর তোমার এরকম মারে, মাইর করে একটা মাইর করে, চুল ধরে মারে, লাঠি মারে, থাবর মারে। মূলত ঝামেলা ছিল কি এর যে আটকে রাখে? কোনো ঝামেলা নাই, কিছু না, শুধু টর্চারিং করে আর মারে, আর কিছু না। আমরা তো দূরে থাকি, আমার তো বোন, আমি এখানে আসতে পারি না, আমরা খোঁজখবর রাখতে পারি না। সে প্রতিনিয়ত এই টর্চারিং গুলো করে, মারতে মারতে তাকে এই অবস্থা করে রাখছে। এই বিষয়গুলো কি আগে পিছিয়ে জানতেন না? অনেকবার জানি, অনেকবার তাকে বলা হয়েছে, আমরা আয়সা তাকে বলে যাই এগুলো করেন না, কারণ আমরা তো তাকে নিয়ে যেতে পারতেছি না। আইনের রাস্তা যেতে পারতেন না, থানা পুলিশকে জানাই যাই নাই, যে 4টা ছেলে মেয়ে আছে, 3টা মেয়ে আছে, একটা ছেলে আছে। তাই ক্যামেরা দর্শক তুমি বলো। আচ্ছা, আমি সবসময় আটকে মাইর করে অত্যাচারে আসি আমি। বাবা নিয়ে আসছে আমার, তুই আমার কইলে কয় না, নিয়ে আসছে
মারতে মারতে নিয়ে আসছে কালকে দুজন নিয়ে মারতে কেউ আসছে। আসতে পারে নাই ঘরের তার বাবার সাথে সম্পর্ক নাই, মার সাথে সম্পর্ক নাই, ছেলে মেয়ের সাথে সম্পর্ক নাই, কার সাথে সম্পর্ক নাই। আচ্ছা এই মহিলার কি নির্যাতন করে আসলে? এখন করে মারে পাগলামিও করে আর পাগলামি পরে মারে আমরা যতটুকু দেখি ততটুকু মাথায় সমস্যা আছে কিন্তু ওটা তো কত আমরা ছোট কাল থেকেই দেখি যে এরকম। আপনারা এই মহিলা যে সময় বউ হয়ে আসছে ওই সময় কি মাথা সমস্যা? তাহলে কি ওই পর থেকে কি মারধর করতো? হয়, না না আমরা প্রথমে বাইরেই দেখি আমরা দেখি না তাকে মাইন্ড করছে এটাই মারে অত্যাচার করে তার উপরে। এই 9 নম্বরে একটা মহিলা না ইহার মতন ছিল না, কোনো মন পুরুষে দেখতে পারে না, মারধর করছে এরা। আবার সে গৃহিণী, তো তার নাকি 1998 সাল থেকে মানসিক সমস্যা দেখা দিয়েছে। তো এটা নিয়ে তাদের উভয় চিকিৎসা ব্যবস্থা করছে, ঠিক আছে। তো এক পর্যায়ে পুরোপুরি উনি সুস্থ না, অর্থাৎ ওই যে স্ত্রী, রিটায়ার্ড পার্সনের স্ত্রী, কি ভদ্র মহিলার নাম হলে লাভলি আক্তার, জি। তো যাই হোক, এখন যেহেতু তাদের দীর্ঘদিনের দাম্পত্য জীবন এবং মানসিক সমস্যাটা কথা শোনা গেছে, সেই ক্ষেত্রে এখানে তো আইনগত ব্যবস্থাটা ওরকম একতরফা নিতে গেলে সেটা বিষয়টা দৃষ্টিকট এবং কি বলে সেটা মানবিক দিক আসে না। তো যাই হোক, এখন তাদের উপস্থিত যে গার্জিয়ানে ওই যে একটু ডাক দেন দি, ওই যে ভদ্র মহিলার যে ভাই আসছে তার জিম্মায় তারা দিয়েছে, তারা চিকিৎসা করবে। পাশাপাশি এ ব্যাপারে যদি তাদের কোনো আইনগত সহায়তা পরবর্তীতে দরকার হয়, সুস্থ সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নিতে পারবে।